পোস্ট করেছে। তার একটা বক্তব্য কেন্দ্র করে তিনি বলেছেন যে অন্যদের রেফারেন্স আমি যতটুকু বুঝলাম যে নাহিদ ইসলাম বা সার্জিস আলমরা রেফারেন্সে যে 5ই আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত। সেই জামাত শিবিরকে তিনি কালো শক্তি আখ্যায়িত করেছেন। ঠিক ওনার বক্তব্যটার পুরো অর্থটা, বিষয়টা এমন না যে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছেন বা তার বিরোধিতা করছেন, তা তো না। তাই যদি করতেন তাহলে গত 15 বছরে ফজলুর রহমান কি বক্তব্য দিল, আমরা কি প্রচার করলাম, সেটা একটু বোঝার দরকার। ওনার একটা বক্তব্যের নানা রকম ব্যাখ্যা হইতে পারে। দল শোকজ করেছে, এটা বলেছে যে এটা মানে খুবই উদ্দেশ্যমূলক, ঠিক আছে, দল তো এটাই করে। কিন্তু হঠাৎ করে এটাকে কেন্দ্র করে মানে তার কুশপুত্তলিকা দাহ করা, বিক্ষোভ, এগুলোর মধ্য দিয়ে কি বিএনপিকে সাইজ করা নাকি ফজলুর রহমানকে সাইজ করা, আমি বিষয়টা পরিষ্কার না। ফজলুর রহমান সাম্প্রতিক সময় অনেক কথা বলছেন, তার বক্তব্যে নিঃসন্দেহে জামাত ইসলাম, এনসিপি তারা ক্ষুব্ধ হতে পারে। এটা একজন স্বাধীন মুক্ত মনা মানুষ বলতে পারে। আবার এটাও ঠিক যে বিএনপি বর্তমান একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে। এই সময় হয়তো এত বক্তব্যটা বিএনপির জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে। কিন্তু ফজলুর রহমান তো ফজলুর রহমানই, তিনি মানে অনর্গল বলেছেন। কিন্তু আমার কথা হলো যে তিনি কি জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করেন না, মানেন না, বা এটাকে চাননি? যদি নাই চেয়ে থাকেন তাহলে গত 15 বছরে আমরা বিভিন্ন সময় ওনার বক্তব্য নিয়েছি, প্রচার করেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং তিনি তো পালাননি। তিনি একেবারে সাহসিকতার সাথে তিনি কথা বলে গেছেন। তাহলে সেইগুলির অর্থটা কি? আজকে হঠাৎ করে এই আওয়ামী লীগের দোসর একে ওকে বানানো হয়, আপনার মতের সাথে মিলছে না, আপনি হয়তো আওয়ামী লীগের রাজনীতির কোন একটা অংশকে সাপোর্ট করছেন। ধরেন স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি প্রশংসা করলেন, বাস আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোসর। এই যে, তাহলে আপনার ভিন্ন মত থাকছে না, যেই মতের জন্য মত যাতে খোলাভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারে, সেটার জন্যই তো একটা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, মানুষের ব্যক্তির স্বাধীনতা, মত মানে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইগুলি তো গণ অভ্যুত্থানের সাথে যুক্ত। সুতরাং আজকে ফজলুর রহমানের এমন কি বক্তব্য হলো যে কারণে তার বাসার সামনে অবস্থান নিতে হচ্ছে, খবর যেটা বলা হচ্ছে jagonews24.com-এ, যে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানী সেগুনবাগিচার দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেনাবাহিনী সদস্য, পুলিশ সদস্যদের উপস্থিত থাকা যায়। আমার ধারণা যে একটু বাড়াবাড়ি হচ্ছে, একটু কৌশলে বিএনপিকেও সাইজ করার একটা প্রবণতা। ফজলুর রহমানের মতন জনপ্রিয় নেতা, যিনি মুক্তিযোদ্ধা, এরকম নেতা যদি বিএনপি থেকে মাইনাস হয়, এটা বিএনপির জন্য খুব প্লাস হবে না। তো বিএনপির ফজলুর রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে, ইস্যু করে তাকে আঘাত করে কি আলটিমেটলি বিএনপিকে কি আঘাত করা হচ্ছে কিনা, এটা আমার প্রশ্ন। আমি সমীকরণে যাচ্ছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।